বিগ ব্রেকিং, আরজি করে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আরজিকর হাসপাতালে একটা ডক্টরকে কীভাবে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। তো সেই নিয়ে আজকের হাইকোর্টে মামলা ছিল। তো হাইকোর্ট চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে, আমি সেগুলো আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এবার আরজিকর কাণ্ডে বড় খবর সামনে এলো। আরজিকরে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। এতেই শেষ নয়, যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মূলত 3টি আবেদন করা হয়েছিল হাইকোর্টে। তার মধ্যে প্রধান হলো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনা তদন্ত করানো। আবেদনকারীদের আর্জি, সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক, যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে আরজিকর মেডিকেলের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ঘটনার পর পুলিশের তরফে মৃত ছাত্রীর পরিবারকে জানানো হয়েছিল এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়ার আগেই পুলিশ কীভাবে ছাত্রীর রক্তমাখা দেহকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, কাকে আড়াল করার চেষ্টা, তা নিয়ে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি ঘটনার পর মেডিকেল কর্তৃপক্ষ কেন পুলিশের কাছে মামলা দায়ের করলেন না, সেই প্রশ্ন ওঠে। পুলিশ কেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিচয় প্রথমে গোপন রেখেছিল, কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন। শুনানিতে উঠে আসে আরও একাধিক প্রশ্ন।